আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রুনা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার একটা পছন্দের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কিছুদিন যাবৎ দেখতেছি যে আমার ভিডিওটি ভিউজ হচ্ছে না, কিন্তু কেন বুঝতেছি না। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, কলিজার আপু বোনেরা, আন্টিরা, ভাইয়ারা, প্লিজ প্লিজ প্লিজ। তো আমি যে রেসিপিটা করছি এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। মশলার ভিতরে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার ভিতরে ছিল পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা বাটা। ওটা দেওয়ার পর এই যে মরিচের ফালি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যাতে তলায় লেগে না যায়। এবারে যে কিছু আলু কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু পানি দিয়ে এটা ঢেকে একটু সিদ্ধ করে নিব। এই যে সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন আমি এটা ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো তারপর এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি শাকগুলা দিয়ে দিব। এটা মিষ্টি কুমড়ার শাক, এই যে দিয়ে দিলাম। এখানে আমি এখন কোনো পানি ইউজ করব না, জাস্ট মশলা আর এই যে মাছের সাথে শাকটা মিক্স করে নিব। নিয়ে যে ঢেকে দিলাম। ঢাকার পর দেখেন শাকগুলো এমনিতেই সব হয়ে নেতিয়ে আসছে। তো আমি এখন এটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নিব। এই যে আমি কষিয়ে নিলাম। এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু শাক সিদ্ধ হতে লাগে। এটা আমি ওভার কুক করব না, কারণ ওভার কুক করলে শাকের রঙটাও চলে যাবে, প্লাস ভালোও লাগবে না খেতে। এই যে দেখুন নিচে একটু পানি আছে, আমি এখন একটু জাল বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিব। খুব বেশি ঝোল রাখা যাবে না, হালকা হালকা ঝোল থাকবে এমনভাবে এটা আমি নামিয়ে দিব। তো এই যে নামিয়ে দিলাম। দেখেন আমার রান্নার লুকটা অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।